নমস্কার, অপরাহ্নের সূর্যতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ চিংড়ি মাছের একটা চটপটা রেসিপি করছি, সঙ্গে থাকুন কেমন। এই রেসিপিটা করতে কিছু আদা কুচি, রসুন কুচি, কর্নফ্লাওয়ার বা অ্যারারুট, আমি এখানে অ্যারারুট নিয়েছি, কর্নফ্লাওয়ারটা ছিল না, আর সয়া সস, কাঁচা লঙ্কা, লবণ, ডিম, গোলমরিচের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো লাগে। হ্যাঁ, আর ভালো চিংড়ি মাছ তো লাগবেই, বেশ ফ্রেশ চিংড়ি, সেটাকে সুন্দর করে ধুয়ে নিতে হবে। ধুয়ে পরিষ্কার করে একটু জল ঝরিয়ে নিলে ভালো হয়। আর তার সাথে কারি পাতা, ধনে পাতা। আরে ওই বিকেলবেলা চিংড়ি মাছগুলো দিয়ে একটুখানি ভাবলাম চটপটা চিংড়ি করি, কারণ ওই তোমার কালকে তো ডিমের প্রিপারেশন হলো, এবার বিকেলে তো একটা কিছু লাগে না, বিকেলে কিছু তো একটা বানাতে হবে, মাথা খারাপ হয়ে যায় বিকেলে যে কি যে টিফিন বানাবো অফিস থেকে ফিরলে। তো দেখি যে ভাবছি যে এই চিংড়িটা দিয়ে চটপটা চিংড়ি অনেকদিন করা হয়নি, আর বর্ষাকাল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা মা, তুমি বসো, 2টো বাজে তো, আমি চিংড়ি মাছটা একটুখানি ম্যারিনেট করেই যাচ্ছি। এবার চিংড়ি মাছটায় একটু সয়া সস দেব, একটু লঙ্কার গুঁড়ো দেব, যে যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেরকম দেবেন। আমি এখানে মিডিয়াম দিচ্ছি, খুব বেশিও না খুব কমও না, আর একটু লবণ দিচ্ছি। দিয়ে ভালো করে মেখে এটাকে একটু ফ্রিজে যতক্ষণ মানে ভালো হয় যে সেট করে দিতে হবে আর কি, মানে সেট করে রাখতে, বাইরে রাখলে না এটা কি হয় জল কেটে যায়, লবণ আছে, চিংড়ি মাছ আছে, ওর থেকে জল কেটে যায়, ফ্রিজে একটু সেট করতে দেব। এই যে দেখো, এবার এই চিংড়ি একটু জল ইয়ে করে করে জলটা দেবো না, জল অবশ্য বেরোয়, চিংড়ি ভালো হলে না জল বেরোয় না, এটা সয়া সস, ওই জন্য এটা পুরোটা দিয়ে দিলাম। এবার অ্যারারুট দেব, অ্যারারুটটাই ভাবছি অল্প অল্প করে দেবো। হ্যাঁ, অল্প অল্প করে দেবো। ডিমটা পুরোটাই দিয়ে দিলাম। হ্যাঁ, দুটো দিয়ে, ডিমটা দিলে কি বলতো সফট হয়। হ্যাঁ, এবার গোলমরিচ দিলাম, গোলমরিচ আর নুনটা অল্প দেবো, কারণ যেহেতু সয়া সসে নুন থাকে তো ওই জন্য নুনটা একটু কম দেবো। তুমি যখন ম্যারিনেট করেছিলাম তখন দেখেছো তো যে ওখানেও কিন্তু নুনটা কম দিয়েছিলাম। হ্যাঁ, যেহেতু সয়া সসটা তো নুন, তো ওই জন্য অল্প দিয়েছি, ওই জন্য অল্প করে দিয়েছি। এই ব্যাটারটা দিয়ে মাখা হলো, দেখো ব্যাটারটা দেখে মনে হচ্ছে তো কিরকম একটু কম কম লাগছে, কিন্তু হবে না, যখন ভাজবে না তখন ফুলে উঠবে, তখন ফুলে উঠবে। এবার দেখো, এই যে কারি পাতা দিলাম, কারি পাতাটা একটু বেশি দেবো। হ্যাঁ হ্যাঁ, কারি পাতাটা একটু বেশি, আর ধনে পাতাটা একটু কম। ধনে পাতাটা কম দিতে হবে, ধনে পাতাটা একটু কম, একটু বেশি কারি পাতা আর ধনে পাতা মিশানো। হ্যাঁ, এবার এই যে কাঁচা লঙ্কা গুলো সবই দেবো, কারণ এটা একটু ঝাল ঝাল ভাল লাগে, সবগুলোই দিয়ে দিলাম। আর এই যে আদা, রসুন, সব এই কটা সব দিয়ে দেবো। তুমি পরিমাণ মতন সবকিছুই করেছিলাম। হ্যাঁ, আমি রেডিটাই করেছিলাম পরিমাণ মতন। এবার একটু চিনি দেবো, এতটা দিলাম না, একটু বেশি না হয়ে গেছে। এই যে গোলমরিচ দিলাম, আবার গোলমরিচ দেবে? হ্যাঁ, এটার মধ্যে একটু গোলমরিচ দেবো।
গোলমরিচ দিলাম আর একটু নুন। আবার এর মধ্যেও নুন দিতে হবে? হ্যাঁ, না হলে তো ওটা চটপটা হবে না। না বলছি তো চিংড়ি মাছের চটপটা। হ্যাঁ ঠিক বলেছো, সবকিছু না হলে তো সেই চটপটাটা হবে কি করে। এবার এটাকে মিক্সিতে করে গ্রাইন্ড করব, পেস্ট করব না। হ্যাঁ, সেটা পরে দেখাচ্ছি। হ্যাঁ, এবার ভাজা হয়ে গেল। এবারে ওই যে ক্রাশ করে রেখে দিলাম মশলা দিয়ে, এটা দিয়ে এবার কিচ্ছু না, এবারে 2 চামচ তেল দিয়ে, তেলটা একদমই কম দিয়েছি। হ্যাঁ, 2 চামচ দিয়ে এইবারে এইটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। ওগুলো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেখেছো তো কতটুকু তেল দিলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ওইটা যেহেতু ডিপ ফ্রাই করে ভাজা হলো, তাই যতটা কম তেল আর কি আমাদের শরীরে যায়, একটুখানি তেল দিলে শরীরের পক্ষে ভালো হলো। এটা আরেকটু ধরো যদি তোমার এটা হোটেলের প্রিপারেশন হয় বা কিছু মানে তখন চুপচুপ করবে, তখন তেল চুপচুপ করবে, তেল খেতেও ভালো লাগবে না, খেতে ভালো লাগবে না। আর শরীরের সব থেকে বড় কথা হচ্ছে শরীরের পক্ষে ক্ষতিকারক হবে। ঠিক বলেছো। তো সেই জন্য আমি ইয়ে করব, যত কম তেলে করা যায়, হ্যাঁ যতটা যেটুকুনি প্রয়োজন সেটাই দিতে হবে, তাই তো দি ভাই? হ্যাঁ হ্যাঁ, এই যে এবার এইটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হ্যাঁ, বেশি ভাজতেও হবে না। এই যে এরকম একটু গন্ধ বেরোচ্ছে, দেখেছো কি সুন্দর গন্ধ? হ্যাঁ, কি দারুণ গন্ধ বেরিয়েছে, গন্ধটা খুব ভালো লাগছে। ওই যে কারি পাতা আর না, কারি পাতার তোমার ধনে পাতা, হ্যাঁ, আর গোলমরিচ, তারপরে সব মধ্যে আবার ওই পেঁয়াজ না, পেঁয়াজ তো এইটাতে পেঁয়াজ লাগে, পেঁয়াজ না, কিন্তু রসুন আর আদাটা দিয়েছো না, আরো দারুণ গন্ধ ছাড়ছে। সব মিশিয়ে জিনিসটা ভালোই চটপটা চিংড়ি, তো চটপটা চিংড়ি মুখ ছেড়ে যায়, দারুণ লাগে। বিশেষ করে জ্বর জ্বালা হলে না মানুষের এটা খেলে না খুব ভালো, মুখটা পুরো খিরে যাবে। আর নুন ঝাল মিষ্টিতে ভর্তি তো। বর্ষা আমার চোখে, আমার দেখো দেখো আমার জিভে জল আসছে, তোমারও আসছে নিশ্চয়ই। ঠিক বলেছো। আগে আমি আর তুমি 2 পিস খেয়ে নেবো, তারপর সবাইকে দেবো। কি বলে, এই দেখো দেখেছো জিনিসটা? হ্যাঁ হ্যাঁ, আর কিন্তু কিচ্ছু না, হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, দেখেই তো। এটা বেশি কিছুই করতে হবে না, খেতে খাওয়াটা তো দূরেই থাকুক, দেখেই তো হয়ে গেছে। আর গন্ধটা, হ্যাঁ মেন হচ্ছে গন্ধটা। এই যে একটা কুড়মুড়ে চটপটা চিংড়ি মাছের প্রিপারেশন রেডি। বর্ষাকালে সন্ধেবেলা চা, কফি বা কোল্ড ড্রিঙ্কসের সাথে এরকম করে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে।